তো ফাইনালি গেছে আমরা ড্রোন উড়ে আসলাম। ড্রোন উড়াতে দেখেন এখানে স্থানীয় যেগুলো মুরব্বী মানুষ আছে, ছোটো বাচ্চা সবাই কিন্তু এখানে আইসে আর সবাই মিলে একটা হাই দিয়ে দিলাম। তো ফাইনালি আমাদের শুরু হয়ে গেলো ড্রোন স্টার্ট। তো ড্রোনের ফার্স্ট সেটের শট নিলাম আমরা। শটটা দেখেন এখান থেকে পানির উপর দিয়ে কীরকম করে স্পিড করে নিয়ে যায়, যেটা নাকি আপনারা টিভিতে হয়তো ইউটিউবে সাগরের উপর দেখে আমরা নিয়ে যায়, সেম কিন্তু দৃশ্য কিন্তু লাগছে এখানে, কিন্তু অনেক কিন্তু দেখতে কিন্তু অনেক একটা ভালো লাগছে। তো এখানে আপনি দেখতে পারবেন উপরের থেকে ড্রোন শট নিলে বুড়াবুড়ির মানে দৃশ্যটা কীরকম দেখা যায় দেখেন। তো এখান থেকে ড্রোন শটটা উপরের থেকে কিন্তু আমরা নিয়ে লাহে লাহে ফোকাস করে আসি, পাশের মধ্যে যায় আসি, এরকম লাগতেছে যে এটা একটা দ্বীপ। হ্যাঁ, মহাসাগরে যেরকম দেখতে পারেন যে মাঝখানে একটা একটা দ্বীপ থাকে, তো সেরকমই কিন্তু এরকম একটা দৃশ্য লাগছে, খুবই অসাধারণ একটা দৃশ্য। তো এটা এমন একটা হিস্টোরিক্যাল দৃশ্য বা এমন একটা হিস্টোরিক্যাল জায়গা, যে জায়গায় নাকি আপনি লোয়ার আসামের মধ্যে পাবেন। লোয়ার আসামের মধ্যে যে এত সুন্দর জায়গা আছে সেটা আপনি ভাবতেও পারবেন না। হয়তো অনেক নাম শুনছেন বুড়া আর বুড়ির একটা কাহিনী। তো এই জায়গায় যদি জানতে চান আপনার বুড়া বুড়ি কিসের জন্য নাম হয়েছে, তো এখানে যে পাথর দেখতে পাচ্ছেন, দুইটা পাথর এখানে আছে, বুড়া আর বুড়ি আছে। আগেরটা আছে সেটা হচ্ছে বুড়া, পিছনেটা হচ্ছে বুড়ি। এটা এমন একটা পাথর যেই পাথর দুটো আপনার যত পানি হোক না কেন কোনোদিনও এই পাথর দুইটা ডুবে না। এগুলা কিন্তু সব কিছু চর টর আপনার এলাকায় আপনি জায়গাটা উঁচা জায়গাটা সেটাও কিন্তু ডুবা ডুবা অবস্থায়, কিন্তু এই পাথর দুইটা লাইলে লাইলে কেমন করে উপরের দিকে উঠে, সেটা এটার মধ্যে কী রহস্য আছে সেটা কেউ কিন্তু জানতে পারে না, একদম উপরওয়ালা ছাড়া কেউ হয়তো বলতে পারবো না। এই পাথর দুইটার জন্য কিন্তু এই জায়গাটার নাম হয়েছে বুড়া আর বুড়ি। খুবই আকর্ষণীয় একটা জায়গা, খুবই সুন্দর একটা প্লেস, যেখানে নাকি অনেক মানুষ এখানে আসে, হিন্দুগণ মুসলিমগণ সবাই কিন্তু পিকনিক সিকনিক এখানে খায়া যায়। তো এত সুন্দর প্লেসের মধ্যে পানি শুকানোর পরে পাথরগুলো দেখেন কীরকম সুন্দর দেখা যাচ্ছে। তাই আমি চাই নিজে কেউ একটা ড্রোন দিয়ে একটা শট নেই, যে একটা ভিউ নেই কীরকম লাগে, সেটা আপনি কমেন্টে বলবেন কেমন লাগছে, আপনারা চাইলে আপনারা ধরতে পারবেন। তো এইদিকে দেখতে পাচ্ছেন উপরের থেকে যেরকম পানি শুকানোর পরে যেগুলো চরের মানুষগুলো আছে, চরের মানুষগুলো এখানে খেতিবাতি করে আবাদ করে, পানি আমার আগ দিয়ে সেগুলো কিন্তু পাইকা যায় অলরেডি, কিন্তু তারপরে কাইটা নিয়ে যায়, তারপর কিন্তু এবার কিন্তু পানি দিয়ে সব কিছু কিন্তু বইরা চলে যায়। তো এদিকে কিন্তু আপনারা কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছেন কীরকম দৃশ্য একটা লাগছে। আর উপর থেকে দেখেন এখানে আমি শুট নেওয়াতে তলতে কিন্তু একটা চিল কিন্তু চলে গেছিলো, কারণ আমি যখন নিচে রাখছিলাম চিলটা, ওই ড্রোনটা অ্যাটাক করার জন্য সবসময় চেষ্টা করে আসলো। এই স্থানীয় জায়গাটার মধ্যে একটা মন্দির আছে, যেটা নাকি প্রত্যেক বছরই এখানে এই বুড়াবুড়ি নামে একটা মেলা হয়, আর মেলাটা আপনার 2 দিন থাকে। তো এই মেলাটার মধ্যে খুবই মানে মানুষ আসে, যেরকম হিন্দু মুসলিমগণ বহুত মানুষ এখানে আসে। লাইলে লাইলে এটা একটু মানে প্রচার হয়ে আসে, আর খুব আকর্ষণীয় একটা জায়গা। দেখতেন কীরকম সুন্দর দেখতে লাগছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগছে। যদি আমার ভিডিওটা দিয়ে আপনি করে দেখার পরে ভালো লাগা থাকে, তো আমি চাই যদি কেউ মেজরিটির মানুষ হন বা বুড়াবুড়ি সাইডের মানুষ হন, তারা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন ভিডিওটা, যাতে আপনারা প্রত্যেকটা মানুষ আপনাদের জায়গার ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি এখান থেকে ড্রোন দিয়ে কিন্তু শর্ট নেওয়ার পরে এখানে কিন্তু হাত মুখ ধুইয়া চলতো। এখানে আমি ড্রোনটা বলে নেওয়ার লগে লগে এই ভাইগুলা কিন্তু অল্প ভয়েতে কিন্তু অল্প দৌড় মারছিল, কারণ আমাদেরকে দেখছিল না, আমরা ফাঁকের থেকে অল্প শর্ট করে আসছিলাম। তো কেমন লাগছে আজকের ভিডিওটা, আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন। বাই বাই, সি ইউ এগেন।